ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে ভোটের মাঠে পেশি শক্তি ও টাকার প্রভাব ভাঙার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপি ও জামায়াতের সংস্কারপন্থী বিদ্রোহীদের জন্য দরজা খোলা রাখার ঘোষণায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভোটের রাজনীতিতে পেশিশক্তি আর টাকার দাপটের যে চিরচেনা সংস্কৃতি তা ভাঙতেই শাপলাগুলি প্রতীকে নতুন রাজনৈতিক বার্তা নিয়ে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক শক্তি নিজেদের শুধু আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং বড় দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের যুক্ত করে একটি বিশ্বাসযোগ্য বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার পথেও এগুচ্ছে। এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে এনসিপি। দলীয় সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আরও ২ ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বিশেষ করে দ্বিতীয় ধাপে বড় ধরনের চমক থাকছে বলে জানিয়েছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা। বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব। এনসিপি সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াতের সংস্কারপন্থী বিদ্রোহী প্রার্থীদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে দলটি। প্রথম তালিকায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের অগ্রাধিকার দেওয়া হলেও পরবর্তী ধাপে দলের বাইরেও প্রার্থী মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সদ্য গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটকে শক্তিশালী করতে নিজ দলের নিশ্চিত আসনগুলোতেও ছাড় দিতে প্রস্তুত এনসিপি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। প্রতিটি আসনে গড়ে প্রায় ৫ জন করে প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে আরও ২ ধাপে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে প্রথম তালিকায় থাকা যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড বা বিতর্কিত ভূমিকার অভিযোগ পাওয়া যাবে তাদের বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির ভাষ্য, জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তাই প্রার্থী বাছাইয়ের মূল মানদণ্ড। এই বিষয়ে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, প্রাথমিক তালিকায় দলটি মূলত বিপ্লবী অগ্নিবর্গ থেকে উঠে আসা, বিপ্লবকে ধারণ করেন এবং বাংলাদেশের নতুন সংবিধান চান এমন মানুষদের জায়গা দেওয়ার চেষ্টা করেছে। সবাইকে প্রথম তালিকায় রাখতে না পারলেও দ্বিতীয় তালিকায় বিএনপি সংস্কারপন্থী বিদ্রোহী প্রার্থী ও জামায়াতের বিদ্রোহীদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি পালনে কঠোর অবস্থান নিয়েছে এনসিপি। পোস্টার, ব্যানার ব্যবহার বা অর্থ ব্যয়ে আইন ভঙ্গ করলে মনোনয়ন বাতিল সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। ১০ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্ট করে বলেন, আচরণবিধি লঙ্ঘন, অর্থের অপব্যবহার বা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হলে কোনো প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।